তো ভাবছি আজকে শ্যুট করার জন্য ছাদে যাবো। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো, বাইরে ভীষণ রোদ উঠেছে। তো রোদ দেখে ভাবলাম আজকে শাড়ি পরে নিই। তো শাড়ি পরে চলে যাবো ছাদে গিয়ে শ্যুট করতে। চলো আমার সঙ্গে তোমরা। সো হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে সম্পূর্ণ একটা নতুন লুকে এসেছি। পুরোপুরি একটা শাড়ি পরে রেডি হয়েছি। তো তোমাদের রোজই আমার কাছে একটা রিকোয়েস্ট থাকে, সেটা হলো শাড়ি পরা। তো আজকে তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য শাড়ি পরেছি। বাই দ্য ওয়ে, অনেক দিন পরে আজকে সূর্যর আলো পেয়েছি। তো ভাবলাম ঝট একটু রেডি হয়ে ছাদে গিয়ে শ্যুটটা করে নিই। কারণ হচ্ছে ছাদে এরকম রোদ সহজে পাওয়া যায় না। তো সেই জন্য আজকে নতুন লুকে চলে এসেছি ছাদে। তো চলো ছাদে এবার আমি এন্টার করছি। আর দেখে নাও যে কি রোদ, ভীষণ রোদ, ভয়ানক রোদ। দেখতে পেয়েছো চারিদিকে রোদে পুরো জ্বলে পড়ে যাচ্ছে। আর এই যে আমার ফেসটা দেখে নাও, আমার ফেসটা পুরো সূর্যের আলো পড়ছে। আমি তো তাকাতেই পাচ্ছি না, একদম তাকাতে পারছি না। মানে সূর্যের আলো ডাইরেক্টলি আমার ফেস পড়ছে। আর দেখছি কেমন গরম পড়েছে, আমি পুরো জল। তো যাই হোক, তোমরা হচ্ছে আমার অনেক ভালোবাসার মানুষ, ভালো লাগা মানুষ। তোমরা চেয়েছো যে আজকে আমি শাড়ি পরে আসি। তো সেই কারণে শাড়ি পরেই চলে এলাম। তো আজকে বলো যে শাড়ি পরে এই শাড়ির লুকটা, নতুন লুকটা তোমাদের কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। এবার আরেকটা কথা তোমাদের জিজ্ঞাসা করার আছে, যে চশমা পরে বেশি ভালো লাগছে না এই যে চশমাটা খুলে ফেললাম এবার বেশি ভালো লাগছে তোমাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চারিদিকে যা রোদ ভীষণ। এবার দেখিয়ে নি আজকের আকাশটা, দেখে নাও কি সুন্দর। মাথার উপরে আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে, পুরো পেজা তুলোর মতন মেঘগুলো মাথার উপরে রয়েছে। বাট মানে তোমাদের কি বোঝাবো আমার যে কি পরিস্থিতি হয়েছে। আমি তো সত্যি মানে ভুল করে চটি না পরে পায়ে চলে এসেছি ছাদে। আর ছাদে আমি রোদে এত তেতে আছে, ছাদে আমি পাই রাখতে পারছি না, পুরো পা পুরো আগুন গরম হয়ে রয়েছে। তো সেই গরম আগুন মানে কি করব, পায়ের তলে একটা কিছু দিয়ে নিলাম, এবার একটু দাঁড়াতে পেরেছি। তো দেখতে পাচ্ছ আকাশের কন্ডিশন, আজকে আবার রোদ। এই দেখো মেঘের নিচে কিন্তু রোদটা দাঁড়িয়ে রয়েছে, জাস্ট আমাকে দেখিয়ে বলে। তো বলে দাও আজকের এই শাড়ি পরে শাড়ির লুকটা তোমাদের কেমন লাগছে। আর এই শাড়িটা পরে তো অনেকগুলো ভিডিও শ্যুট আমি করবই, তো সেগুলো সবটাই তোমরা দেখতে পাবে, সম্পূর্ণগুলোই তোমরা দেখতে পাবে যা যা করবো। তো ছাদে বেশিক্ষণ ভাবছি দাঁড়াতে পারবো না, কারণ মানে এত রোদের তাপ আমি আর সহ্য নিতে পারছি না। তো এবার ভাবছি নিচেই নেমে যাব। তো চলো ছাদে যা যা শ্যুট করেছি সেগুলো তোমরা ক্রমশ দেখতে পাবে, আর নিচে যেগুলো করবো সেগুলো দেখতে পাবে। তো তোমাদের কি আমি যে এই ধরনের ভিডিওগুলো করছি কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি এতটা নিজেকে ইনস্পায়ার রাখতে পারি, এত সুন্দর রাখতে পারি, সবটা তোমাদের ভালোবাসার জন্য। তো এইভাবেই পাশে থাকবে, সাপোর্ট করতে থাকবে। আগামী দিনেও আরও নতুন নতুন ভিডিও আনার অবশ্যই আমি চেষ্টা করব। অ্যাকচুয়ালি কদিন বৃষ্টি হয়ে এমন পরিস্থিতি ছিল যে বাইরে বেরিয়ে ভিডিও করার মতো পরিস্থিতি হচ্ছিল না। আর বর্ষাকাল মানে ঠান্ডা ওয়েদার মানে শুধু মনে হচ্ছিল মানে অলসতাটা বেশি বেড়ে যাচ্ছিল, যার জন্য ভিডিও করার এনার্জি আমি সেরকম পাচ্ছিলাম না। তো আজকে দুটো জিনিস তোমাদের জিজ্ঞেস করা আছে, আজকে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর এই সানগ্লাসটা কেমন মানাচ্ছে আমাকে। আর যদি বলে না সানগ্লাসটা পরে আমাকে ভালো লাগছে না, এদিন থেকে আর পরবো না, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, আর একটা কথা, অনেকের রিকোয়েস্ট থাকে আমি টিপ পরে আসি কপালে, তো আজকে টিপ পরে এসেছি। তো লাগছে আজকে ডিফারেন্ট মিঠাই পলি, রোজকার মিঠাই পলি, আজকে ডিফারেন্ট মিঠাই পলিটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
জানি না আমি কেমন লাগছে আমার। চলো তো চলো এবার যাবো নিচে। তো নিচে কি কি শ্যুট করছি সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো। তো চলে যাচ্ছি ছাদ থেকে নিচে, কারণ উফ আর ছাদে ভিডিও করতে পারছি না, কারণ ভীষণ রোদ, অসম্ভব অসম্ভব রোদে ছাদে শ্যুট করতে আমার যা অবস্থা হয়েছে সেটা আমি একাই যাচ্ছি। তো চলে এসেছি রুমে, কিছু করার নেই বাবা, কি গরম ছাদে আর কি রোদ, রোদের তাপের গরমে আমার যে কি অবস্থা, পাগুলো পুরো মনে হচ্ছে পায়ের ওপরে ডিম ভাজা হয়ে যাবে, পাগুলো এমন তেতে গেছে। তো ঠিক আছে চলো নেক্সট শ্যুটগুলো কমপ্লিট করে নিয়ে নিচে। আর দেখতে পাচ্ছ গরমে কি পরিস্থিতি, পুরো ঘেমে নিয়ে জল হয়ে আছি। তো যাই হোক একটু রেস্ট করব, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে নেবো, একটু জল টল খাবো, ছাদ থেকে নেমে এসে দিয়ে পরে নিচের নেক্সট শ্যুটগুলো করবো। ওকে বাবাই, ভালো থেকো। আর কী কী শ্যুট করলাম অবশ্যই দেখতে পাবে, জানতে পারবে।